5ই আগস্টে সবাই যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিহত হয়েছে, এই পরিবারগুলো মামলা করতে পারবে কিনা? না, কেউ যে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার তো মামলা করার অধিকার আছে, আইনগত অধিকার তো আছে। এটা তো আমার বলার অপেক্ষা থাকে না। যে কোনো আইনের আওতায় তারা মামলা করে, যে কোনো পরিবার, শুধু যে কোনো অন্যায় যদি কারো উপর হবে তা তো আইনের আশ্রয় নিতেই পারে। মাঠ প্রশাসনকে এই নির্দেশনায় দিলাম, যেহেতু রমজান মাস চলমান, আমরা 3টি বিষয়ে বেশি করে গুরুত্ব দিয়েছি। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, বিদ্যুৎটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং সর্বোপরি আইন শৃঙ্খলাটা স্বাভাবিক রাখার জন্য। আর আরও কিছু আমরা আলোচনা করেছি, যেগুলো আমাদের মাদকের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করেছি। দুর্নীতির বিষয়গুলোকে আমরা বলেছি জিরো টলারেন্স থাকবে এবং মানুষের স্বাভাবিক যান চলাচল যাতে কোনোভাবে বিঘ্ন না হয়, সেই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। এবং আমি আশা করি বিভিন্ন বিভাগ থেকে আমরা মতামত নিয়েছি। এই বিভাগের অনেক দপ্তরগুলোতে কর্মকর্তা কর্মচারীর ঘাটতি রয়েছে, সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি। কিছু কিছু প্রকল্প আমাদের বিভাগে এখনও অন্তর্ভুক্ত হয়নি, সেই প্রকল্পগুলো যাতে এই রংপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, মানুষের যে চাহিদা মাফিক প্রশাসন থেকে সেবাটা পায় সে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনেক আলোচনা করেছি। আমরা আশা করি আজকে প্রথম বৈঠক যেহেতু, এরপর আমরা একটা ফলো আপ করবো, এটার অগ্রগতি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তিস্তা পাড়ের সন্তান আমি। আমার জীবনের বেশিরভাগ সময় তিস্তা পাড়ে আমার শৈশব, কৈশোর, যৌবন, এই বয়স কেটে গেছে। তিস্তার কান্না আমাকে যেমন সবসময় আবেগ আপ্লুত করে তুলত, সে কারণে আমি এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। আমার সঙ্গে আপনারা গণমাধ্যমে যারা কাজ করেছেন তারাও জড়িত ছিলেন। এই রংপুরে 2 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা তিস্তাকে ঘিরে, সেটি আমরা সবেমাত্র সরকার গঠন হয়েছে, ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি কথা বলেছি, তারাও বলছে যে এ ব্যাপারে তারা কাজ করছে। আমরা আশা করি, আমি যেহেতু প্রথম সফরে এসেছি, ফিরে যাচ্ছি, আমাদের এই 2 কোটি মানুষের যে দীর্ঘদিনের মনের দাবি, এই এলাকার মানুষের বাঁচা মারার যে লড়াই ছিল তিস্তাকে ঘিরে, যেহেতু গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচিত হয়েছি, বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক যেমন দল, আমি মনে করি জনবান্ধব সরকারও। সুতরাং জনগণের এই দাবিকে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে যত অল্প সময়ের ভিতরে এটি বাস্তবায়ন করা যায় সে পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করা।